গোরে শহীদ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতির খবর জেনে নিব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি, একটু জানাবেন, গোরে শহীদ ময়দানে অনেক বৃহত্তর একটি সমাগম ঘটে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। এখানে এই ঈদ জামাতটি কখন অনুষ্ঠিত হবে, সার্বিক নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনাটা কেমন এবার? তানভীর, আপনি ঠিকই বলেছেন। দিনাজপুর গোরে শহীদ ময়দানের যে আয়তন প্রায় 22 একর। এখন বলা হচ্ছে, আয়োজকদের কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে এত বড় আয়তনের ঈদগাহ মাঠ এশিয়া মহাদেশের মধ্যে নেই। অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় এই দিনাজপুর গোরে শহীদ ময়দান। এবং আগামীকাল সকাল 11টা দুঃখিত, আগামীকাল সকাল 9টার দিকে এখানে ঈদের নামাজ আদায় হবে। এটি আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং আহ, আপনাকে যদি একটু বলি যে দিনাজপুর গড়ে শহীদ ময়দান 2017 সাল থেকে এই ঈদের জামাত আদায় হচ্ছে এখানে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকো। মোটামুটি ভাবে এখন কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবুজ ঘাসের উপর সাদা রং দিয়ে এখানে কাতার টাঙানো হয়েছে, ধোয়া মোছার কাজগুলো সম্পন্ন হয়েছে, একেবারে মাইক টাঙানো হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে যে জানানো হয়েছে যে সব ধরনের প্রস্তুতি একেবারে সম্পন্ন, এখন শুধুমাত্র নামাজ আদায়। এবং নিরাপত্তার বিষয়টি যদি আপনাকে বলি, দিনাজপুরের এই গড়ে শহীদ ময়দানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। একই সাথে এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক এই মাঠটি পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং ড্রোনের মাধ্যমেও এই মাঠটি পর্যবেক্ষণ করা হবে। এই ধরনের নিরাপত্তা রয়েছে। একই সাথে প্রতিটি কাতারে মুসল্লিদের সাথে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে মোতায়েন থাকবেন, এটি আমাদেরকে জানানো হয়েছে। এবং গতকালকে দিনাজপুরের স্থানীয় সংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসাদ, তারা এই মাঠটি পরিদর্শন করেছেন। এবং পরিদর্শন করার পরে তারা যেটি জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং দিনাজপুর শহরে এই যেহেতু এখন ভিতরে, শহরের ভিতরে এই মাঠটিতে আসতে যাতে কোনো ট্রাফিক সমস্যা না হয়, সেই ট্রাফিক এর সমস্যার মধ্যে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে। আর ইমার্জেন্সি ভাবে এখানে পুলিশ কন্ট্রোল রুমও রাখা হয়েছে, এখানে মেডিকেল টিমও রাখা হয়েছে। ফলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। তানভীর।